আসসালামু আলাইকুম। আজকে আমরা মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানবো। তো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো আপডেট কিন্তু আছে। এক নম্বর কথা যেটা সেটা হলো ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু আমরা জানি, এবং ভর্তি পরীক্ষা এবার মেডিকেল ডেন্টাল সবার একসাথেই হবে এটা আমরা জানি। আর আমাদের মানবন্টনের যে পরিবর্তন আসছে এটা আমরা জানবো। এরপর আমাদের আরেকটা যেটা আপডেট আছে সেটা হলো আমাদের হয়তো আসন সংখ্যা কমাতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। আরেকটা হলো আমাদের মানবিক গুণাবলী যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই মানবিক গুণাবলী সম্পর্কে আসলে এটা আসলে কি এবং কেমন টাইপ প্রশ্ন হয়, আমরা কয়েকটা প্রশ্ন এটা নিয়ে আলোচনা করব। এরপর আমাদের আবেদনের যোগ্যতা থেকে শুরু করে আদার্স যে অপশনগুলো আছে আমরা আজকে মেডিকেলের সবকিছু সম্পর্কে জানবো। তো প্রথম আমরা দেখি যে এই বছর মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি 2025-2026 সেশনে এমবিবিএস এবং বিডিএস অ্যাডমিশন যেটা সেটা আগের মতো হবে, অর্থাৎ আগের নিয়মে যেমন একই দিন একই সাথে প্রশ্ন হইতো, একই প্যাটার্নে প্রশ্ন হইতো, এবারও সেম অবস্থা। অর্থাৎ আমাদের এমবিবিএস পরীক্ষা, বিডিএস পরীক্ষা এবং বেসরকারি যে ইয়াগুলা মেডিকেল গুলো আছে সবারই কিন্তু একই সাথে পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষাটা হবে 12 ডিসেম্বর 2025 এই বছরের পরীক্ষা হবে। আমাদের সার্কুলার কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, খুব শীঘ্রই সার্কুলার দিবে এবং আবেদনও কিন্তু শুরু হয়ে যাবে। এটা হলো আমাদের ভর্তি পরীক্ষার তারিখ। একই দিন একই প্রশ্নে একই সাথে এক প্রশ্নে কিন্তু সবার পরীক্ষা হয়ে যাবে। এরপর আমরা দেখবো যে মান বন্টন নিয়ে আমাদের যে পরিবর্তন এসেছে এবং মান বন্টনের যে সামান্য পরিবর্তন, এই মানবিক গুণাবলী কি এটা দিয়ে যে প্রশ্ন আসতেছে সেটা হয়তো সর্বোচ্চ 5 বা 4 আরো কম হইতে পারে। এই মানবিক গুণাবলীর টেনশনে কিন্তু অনেকে পরীক্ষা কিন্তু তার প্রিপারেশন কিন্তু এটা একটা ব্যাঘাত করতেছে। আসলে কিন্তু মানবিক গুণাবলীর জন্য এমন আহামরি কোনো প্রশ্ন আসবে না, এটা নিয়ে আমি লাস্টে কয়েকটা প্রশ্ন আলোচনা করলে বুঝে যাবেন যে আসলে এটা অত কঠিন না, এবং দেখা গেল প্রিপারেশন না নিলেও এটা অ্যান্সার করা সম্ভব। তো আমরা মান বন্টনে আমাদের যে পরিবর্তন আসতেছে সেটা হলো আমরা মোটামুটি এই উপরে যে মানবন্টন 1 নম্বর যেটা এটা কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি 95%। তবে ওনারা দুইটা নিয়ে আলোচনা করছে যে মানবন্টন এটাও হতে পারে এটাও হতে পারে, তবে উপরেটার সম্ভাবনা বেশি। তো আমরা একটু মানবন্টনটা দেখি যে জীব বিজ্ঞানে আগে ছিল কোশ্চেন 30টা, এখনো 30টাই থাকবে। রসায়নে আগে 25টা ছিল, এখনো 25টা। এটা হলো মানবন্টন 1 নিয়ে আলোচনা করতেছি, 1 নম্বর। ইংরেজিতে 15টা ছিল, এখনো 15টাই থাকবে। পদার্থবিজ্ঞানে আগে ছিল 20টা, এখন সেটা 15টা করার জন্য যেটা পরিবর্তন, এটাই পরিবর্তন আসছে যে পদার্থবিজ্ঞানে 20 থেকে 15তে আনা হবে। আর আমাদের আগে পরীক্ষা হইতো শুধুমাত্র সাধারণ জ্ঞান, যেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসতো 10 নম্বরে, এখন সেটা বাড়িয়ে 10 থেকে 15 করা হচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হলো সাধারণ জ্ঞান এবং সাথে যোগ হবে মানবিক গুণাবলী। টোটাল আমাদের 15 নম্বরের কোশ্চেন, এটাও আমাদের মানবন্টন এটাই হইতে পারে। অথবা এটা যদি না হয় আরেকটা বিকল্প যেটা সেটা হলো জীব বিজ্ঞানে 30-এ 30 থাকবে, ইংলিশে 15-15 থাকবে, রসায়নে 25 থেকে 20 করা হবে, পদার্থবিজ্ঞানে 20 থেকে 15 এবং সাধারণ জ্ঞান মানবিক গুণাবলীর উপর 20 নম্বর কোশ্চেন থাকবে। এটাও হতে পারে, তবে এটা সম্ভাবনা কম। সার্কুলার দিলে ওনারা কিন্তু প্রতিদিনের সিদ্ধান্ত এটা নিয়ে খুব প্রতিদিনই কিন্তু প্রেস কনফারেন্স হচ্ছে। এরপর আমরা পরীক্ষা পদ্ধতিতে যদি একটু দেখি, সেক্ষেত্রে এমসিকিউ হবে 100 আর জিপিএ তে থাকবে 100। সেক্ষেত্রে মাধ্যমিকের জিপিএ এর উপর 50 এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ এর উপর 50। টোটাল আমাদের 200 নম্বরের পরীক্ষার ভিত্তিতে কিন্তু মেরিট নির্ধারণ করা হবে। তো সার্কুলার আসলে আমরা সেটা আরো বিস্তারিত দেখব। এখন আমরা দেখব আবেদন করার সময় যে আমাদের যে এবার আবেদন করতে গেলে কি সিস্টেম হবে। সেক্ষেত্রে আমরা যখন অনলাইনে আবেদন করব তখন আমি যদি শুধুমাত্র এমবিবিএস সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মেডিকেলের যে 37টা সরকারি কলেজ আছে এগুলো লিস্টে আসবে। আমি ওই 37টা কলেজ, সরকারিটা যদি এখনো তো সার্কুলার দেয়নি, হয়তো এমন হতে পারে যে সরকারি বেসরকারিটা আলাদা হয়ে যেতে পারে অথবা একসাথেও থাকতে পারে। তো আমরা এখন দেখব যে এই যে বললাম যে আমি এমবিবিএস যদি সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, আমার 37টা যে মেডিকেল কলেজ আছে এগুলো লিস্টে চলে আসবে। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী প্রথম থেকে 37 পর্যন্ত আমি সিলেক্ট করব। এবার যদি আমি দিই শুধুমাত্র আমি বিডিএস মানে ডেন্টালটা যদি আমি সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে 9টা যে ডেন্টাল আছে এই 9টা সিলেক্ট সিরিয়ালি কিন্তু চলে আসবে। আমি আমার পছন্দ অনুযায়ী উপর থেকে নিচে 9টা সাজাবো। এবার যদি এমন হয় যে আমি এমবিবিএস এবং বিডিএস দুইটাই দিব, অর্থাৎ আমি যদি উভয় সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমার শো করবে 46টা। তখন আমি আমার পছন্দ অনুযায়ী উপর থেকে নিচে ক্রমান্বয়ে সাজাবো। এটা হলো আমাদের যখন অনলাইনে আবেদন করব তখন এই সিস্টেমটা আমাদের জানতে হবে। এরপরে আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা আমি ওই যে মানবিক গুণাবলী নিয়ে আলোচনা করবে শেষে। আবেদনের যোগ্যতা যেটা সেটা লাগবে সেটা হলো মাধ্যমিকের পরীক্ষার্থী তারা 2022 অথবা 2023 সালে হতে হবে। আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী হতে হবে 2025
আর 2024 সালে যারা তারাও পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ 2024-2025 সালে উভয় অংশগ্রহণ করতে পারবে। তবে কন্ডিশন আছে, যারা 2024 সালে পরীক্ষা দিয়েছে তারা যদি এই বছর আবার অংশগ্রহণ করে তাহলে তাদের প্রাপ্ত নম্বর থেকে, এটিকে আমি লিখি না, এই যে লিখছি, তাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 3 নম্বর মাইনাস করা হবে। আর যদি এমন হয় যে কেউ অলরেডি মেডিকেল অথবা ডেন্টালে অ্যাডমিট হয়ে আছে এবং সেক্ষেত্রে 2024-25 সেশনে ভর্তি হয়েছে, এখন এবার সেকেন্ড টাইমার হিসেবে সে আবারও পরীক্ষা দিতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার যে প্রাপ্ত নম্বর, এই প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 6 নম্বর মাইনাস করা হবে। শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য 3 নাম্বার, আর যারা সেকেন্ড টাইমার এবং ভর্তি হয়ে আছে তাদের জন্য 6 নম্বর কাটা হবে। এবার আমরা দেখি যে আমাদের আসন সংখ্যা সরকারি মেডিকেল হইলো 5380টা, সরকারি ডেন্টাল হইলো 545টা। এরপরে আমাদের যে এমসিকিউ পরীক্ষা, এখানে কিন্তু নেগেটিভ প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর করে কাটা হবে। আর 5 নম্বরটা আমাদের যেভাবে নির্ধারণ করা হবে সেটা হলো 5 নম্বর হলো মিনিমাম 40 নম্বর। এই 40 নম্বর যতজন পাবে সবারই কিন্তু সিরিয়াল আসবে। সেই মেরিট লিস্টটা যদি 50,000ও হয়, 20,000ও হয়, পাস যারা করবে তাদের কিন্তু সবারই চলে আসে লিস্টে, কিন্তু ওটা আসল লিস্ট না, আসলে মেরিট লিস্টে আসল। তো এবার আরেকটা জিনিস যেটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে সেটা হলো মেডিকেলে আসন সংখ্যা কমাতে পারে। সেক্ষেত্রে সরকারিতে 600টা এবং বেসরকারিতে 600টা, টোটাল 1200 আসন কমানোর সম্ভাবনা আছে। এক্ষেত্রে তাদের যুক্তি যেটা, যদি এটা এখনো কমানো হয় নাই কিন্তু ওনারা এটা নিয়েও আলোচনা করেছে, তো এক্ষেত্রে ওনাদের যুক্তি যেটা সেটা হলো বিগত কয়েক বছর ধরে কিন্তু অনেকগুলো মেডিকেল হয়ে গেছে এবং এই মেডিকেলগুলোর অনেকগুলো কিন্তু মানে পর্যাপ্ত যে পরিমাণ সার্ভিস স্টুডেন্টরা পাওয়ার দরকার, মানে যে পরিমাণ তারা ক্লাস এবং ক্লাস থেকে শুরু করে আদার যে সাপোর্ট তারা পাওয়া দরকার সেটা পুরোপুরি পাচ্ছে না। এই কারণেই ওনারা চাচ্ছে যে সরকারিতে কিছু আসন কমানোর জন্য, সবগুলো না, যেগুলো নতুন হয়েছে এবং পর্যাপ্ত সবকিছুর অভাব যেগুলাতে আছে এবং ভালোভাবে সার্ভিস যেগুলোতে হচ্ছে না, ওগুলাতে শুধুমাত্র আসন কমানোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিচ্ছে। যদিও সেটা সার্কুলার আসলে আমরা সার্কুলারের বিস্তারিত জানতে পারবো। তো আরেকটা জিনিস যেটা, সেটা হলো মানবিক গুণাবলী। আসলে জিনিসটা কি এটা সম্পর্কে আমরা জানবো। মানবিক গুণাবলী হলো এটা এমন একটা গুণ, আপনার মধ্যে যদি দয়া, মহানুভবতা, পরোপকারিতা এবং হলো অহংকার নেই, তারপরে আবার আছে আপনার গরিব দুঃখীদের জন্য আপনার আলাদা ভালোবাসা আছে, মায়া আছে, মমতা আছে, এই গুণাবলীগুলো যখন আপনার মধ্যে থাকবে তখন আমরা এটাকে বলবো মানবিক গুণাবলী। এই মানবিক গুণাবলী দিয়ে আসলে প্রশ্নটা কেমন আসতে পারে, যদি এইভাবে কোনো প্রশ্ন আসে যে নিচের কোনটি মানবিক গুণাবলীর অংশ, তা আমাদেরকে ক নম্বর প্রশ্নে দিল যে নিচের কোনটি, প্রশ্নটা এরকম যে নিচের কোনটি মানবিক গুণাবলীর অংশ, আমাদেরকে ক নম্বরে প্রশ্নে বলল যে অহংকার, খ নম্বরে বলল দয়া, গ নম্বরে বলল কোনোটি নয়, এরপরে গ নম্বরে বলল যে অহিংসা, হিংসা, এটা দিল হিংসা, এটা দিল দয়া, এটা দিল অহংকার, আর এটা দিল কোনোটি নয়। এখন আমাদেরকে বলবো নিচের কোনটি সঠিক, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো মানবিক গুণাবলী সম্পর্কে নিচের কোনটি সঠিক, আমরা অবশ্যই খ নম্বর উত্তর দাগাবো। এটা একটা প্যাটার্নের কোশ্চেন এইভাবে আসতে পারে, জাস্ট এটা হলো একটা আইডিয়া দেওয়া আর কি। আবার অথবা এমনও হতে পারে, সেটা হলো আর একটু আমাদের মেধা যাচাই বিশ্লেষণমূলক যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে কিভাবে আসবে, এটা তো অনেকটা মুখস্থর মতো বা দেখলে বোঝা যায়। এবার যদি বিশ্লেষণ ধর্মী প্রশ্ন আসে, কারণ বলা হচ্ছে যে এখানে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন থাকবে এবার, তো সেক্ষেত্রে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মানবিক গুণাবলী থেকে কিভাবে হতে পারে, এমন হতে পারে যে একজন ডাক্তার, তার কাছে একজন গরিব রোগী আসলো, ওই ডাক্তার এই গরিব রোগীকে বিনা চিকিৎসায় তার প্রেসক্রাইবও করলো, আবার তাকে কিছু কিছু ওষুধপত্র দিল, মানে মোট কথা হলো বিনামূল্যে তাকে সার্ভিস দিয়েছে। সেই ক্ষেত্রে এটা নিচের কোনটির অংশ হতে পারে, তখন আমাদের এখানে অপশনে কতে দিল যে এটা হলো অহংকার, খতে দিল কোনোটির নয়, গতে দিল যে এটা হলো তাকে একটা গ নম্বরে হয়তো এমন দিল যে এটা হলো পরনিন্দা বা বিদ্বেষ, কিছু একটা জিনিস দিল, আর গহ নম্বরে দিল যে এটা হলো আমাদের একটা পর উপকারিতা বা দয়া এবং পর উপকারিতা, এরকম একটা অপশন দিল। তাহলে আমরা অবশ্যই আইডিয়া করতে পারবো
যে যেহেতু সে ডাক্তারকে বিনামূল্যে সার্ভিস দিয়েছে, তাহলে এটা আমাদের অবশ্যই, যদি অপশনে থাকে দয়া, আমরা দয়ার উপর ক্লিক করব, যদি থাকে পর উপকারিতা সেটার উপর ক্লিক করব, অথবা যদি কোনো একটা অপশনে যদি থাকে, আমি তো হয়তো ছোট করে সংক্ষিপ্ত ক্লাস সংক্ষিপ্ত করার জন্য ছোট ছোট করে বলতেছি, এটা আরো বড় করে হবে, দয়া এবং পরোপকারিতা এরকম একটা অপশন থাকলে আমরা অবশ্যই সেটার উপর ক্লিক করব। আর যদি এমনটা হয় যে এখানে হিংসা, বিদ্বেষ, অহংকার তিনটাই এরকম অপশন দিছে আর একটাতে দিছে কোনোটি নয়, আমরা অবশ্যই কোনোটি নয়ের উপর দাগ দেব, মানে এখানে বৃত্ত ভরাট করব। এটা ছিল আমাদের মানবিক গুণাবলী সম্পর্কে জাস্ট আমি একটা আইডিয়া দিলাম। মোটামুটি এই আইডিয়া যদি কারো মাথায় থাকে তাহলে আমি বলবো যে আর এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। মাত্র 4-5 নম্বরের জন্য এত টেনশন দরকার নাই, স্বাভাবিকভাবে প্রিপারেশন নেন, এটা কিছু না। বা আদার্স যে প্রিপারেশন যেগুলো আছে ওগুলোর উপর ইনশাল্লাহ যা কনফিডেন্স থাকলে অবশ্যই পরীক্ষা ভালো হবে এবং ইনশাল্লাহ চান্স পাবেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।